নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে বানাবো বাঙালিদের অত্যন্ত পছন্দের একটা রান্না, ছ্যাঁচড়া, যেটা কিন্তু অনুষ্ঠান বাড়িতে সকালের মেনুতে থাকে। বাড়িতে আমি কিভাবে ছ্যাঁচড়া বানাই সেটাই আজকে শেয়ার করব। ছ্যাঁচড়া বানানোর জন্য দুটো বড় সাইজের কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি। নুন হলুদ দিয়ে কাতলা মাছের মাথাটাকে ভালো করে ম্যারিনেট করে রাখবো। দোকান থেকে এরমভাবে ভেঙে টুকরো করে নিয়ে এসেছিলাম। এবার রান্নাটা শুরু করব, তাই জন্য গ্যাসেতে একটা কড়া বসিয়ে নিয়ে বেশ অনেকটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। তেল যখন গরম হয়ে গেল তখন আমি মাছের মাথাগুলো বেশ ভালো করে কড়া করে ভেজে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে মাছের মাথাগুলোকে ভেজে নিতে হবে। মাছের মাথাগুলো যদি একটু বড় সাইজের থাকে তাহলে কিন্তু ভাজার সময় সময় নাড়তে নাড়তে খুন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে নিতে হবে। যেহেতু বাজার থেকে কেটে দিয়েছে তাই জন্য আর আমাকে ভাঙতে হয়নি। মাছের মাথাটা ভেজে তুলে নিলাম। এবার কিছু সবজি নিয়ে নিয়েছি, সেই একই তেলে কিছু সবজি ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম পটল। একটা পটল 4 ভাগ করে কেটে নিয়েছি, সেটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দেবো আলু। যেরকম পরিমাণে সবজি আপনাদের পছন্দ সেই অনুযায়ী সবজির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন। আলু আর পটলটা আগে ভেজে তুলে নিচ্ছি, তারপরে আবার বাকি সবজিগুলোকে ভেজে নেব। আলু আর পটল ভেজে নেওয়ার পরে এবার আমি কুমড়ো আর বেগুনটা ভেজে নেব। প্রথমে আমি চায়ের কাপের হাফ কাপের থেকে একটু বেশি সর্ষের তেল নিয়েছিলাম সবজিগুলো ভাজার জন্য। সবজিগুলো ভেজে বেশি তেল আর থাকবে না, তাই জন্য আরও হাফ কাপ থেকে একটু কম 1/4 কাপ সর্ষের তেল দিলাম। তেলটা দেওয়ার পরে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে হাফ চা চামচ, দুটো তেজপাতা এবং দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন আমি দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর লঙ্কা পেস্ট বা বাটা। সেটাও আমি পেঁয়াজের সঙ্গে ভালো করে একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা, আলু পটল, কুমড়ো বেগুন ভাজা। এই সব কিছু একসাথে দিয়ে একটা কাঁচকলা ছিল সেটাও আমি কেটে রেখেছিলাম, সেটা এই সবজির মধ্যে দিয়ে দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে। একসাথে সব কিছু একটু ভেজে নেব। মাছের মাথা এবং মশলার সঙ্গে সব কিছু একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পুঁই শাক। পুঁই শাকের ডাঁটাগুলো কিন্তু আমি হাফ করে কেটে নিয়েছি, যেগুলো একটু মোটা মোটা ছিল সেগুলো। এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, হাফ চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। সব কিছু এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন আমি লো টু মিডিয়ামে রেখেছি। শাকের সঙ্গে সব মশলা সবজি একসাথে মিশিয়ে নেব। সব মশলা সবজি একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। লো ফ্লেমে সবজিগুলোকে সেদ্ধ করে নিতে হবে। 5-6 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও সব কিছু হালকা হাতে মিশিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম হাফ চা চামচের মতো চিনি, সেটা দিয়েও সব কিছু একসাথে মিশিয়ে দেবো। লো ফ্লেমে এখন ঢাকা দিয়ে আবারও 5-6 মিনিট রেখে দিয়েছিলাম। 5-6 মিনিট পরে দেখে নেব যে সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। সবজিগুলো সেদ্ধ হয়ে গেলে তারপরে আমি হাই ফ্লেমে তরকারিটাকে কষিয়ে নেব যাতে একেবারে জল না থাকে। এখন আমি দিয়ে দিলাম গরম মশলা, খুব সামান্য গরম মশলা দিলাম, 1 চামচে 4 ভাগের 1 ভাগ দিয়েছি।
এবার হাই ফ্লেমে ছ্যাঁচড়াটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সব মশলা আমাদের দেয়া কমপ্লিট। এবার হাই ফ্লেমে ছ্যাঁচড়াটাকে একটু কষিয়ে নিলেই কিন্তু রান্নাটা একেবারে তৈরি হয়ে যাবে। অনুষ্ঠান বাড়ির মতো ছ্যাঁচড়া কিন্তু আমাদের একেবারে তৈরি হয়ে গেছে। ঠিক একদম অনুষ্ঠান বাড়ির স্বাদে ছ্যাঁচড়া আমাদের রেডি হয়েছে। খেতে কিন্তু দুর্দান্ত হয়। বাঙালিদের অত্যন্ত পছন্দের এই রান্নাটি আমাদের একেবারে কমপ্লিট হয়েছে। আজকের রান্নাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটা আজকের ভালো লাগলে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।